আমার অভাব যায় না, ধার করে চলতে হয়, শোধ দেই আবার ধার করি, এমন কোনো আমল আছে কি ওস্তাদ যে আমার এই ধার দেনার থেকে বেরিয়ে আসতে পারি? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই এরকম টানাটানির সংসার, যা কামাই করি সেটা দিয়ে হয় না, মুখ ফুটে বলতে পারি না, কিন্তু মনের ব্যথাটা আল্লাহ জানেন যে কি পরিমাণ আমাদের কষ্টের জীবন পার হয় অনেকের। উপরে বিশেষ করে মধ্যবিত্ত যারা, নিচের মানুষ তো হাত পাততে পারে, উপরে মানুষের তো খবর নাই, কিন্তু এই মানুষটা কিছুই বলতে পারে না। প্রিয় ভাইয়েরা, একটা দোয়া, তিনটা আমল আমাদেরকে আল্লাহ চাইলে এটা যদি আমরা প্রত্যহিকভাবে নিয়মিত করি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধার দেনা এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমার হারাম থেকে আপনি দূরীভূত করে দেন, আর হে আল্লাহ, আপনি আপনার অনুগ্রহ দিয়ে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বের করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে পড়েন তো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার অনুগ্রহ দিয়ে আল্লাহ মানুষের মুখাপেক্ষিতা থেকে আমাকে দূর করে দেন। এইটার সাথে সালাফরা বলছেন, কোন বান্দা যদি তিনটা কাজ নিয়মিত করে, 1 নম্বর ইস্তেগফার, সূরা নূহের মধ্যে আছে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে, ইস্তেগফার যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আমিন তার ধন সম্পদ এবং আল্লাহ রাব্বুল আমিন তার সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দেন। ইস্তেগফারের হালতে থাকবেন সব সময়। আর 2 নম্বর, নিয়মিত সালাত আদায় করা, ফরজ নামাজটুকু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর 3 নম্বর, অবস্থা আমার যেমনই হোক একটু দান সাদাকার অভ্যাস থাকতে হবে। আমি গরিব, টানাটানি ঋণ করছি, ওখান থেকে একটু সাদাকা করি আমার সাধ্যের মধ্যে। কেউ যদি সালাতে নিয়মিত হয়, ইস্তেগফার করে, দান সাদাকা করে, আর পড়তে থাকে আল্লাহুম্মা কফিনি হালালিকা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, প্রত্যেক ফরজ নামাজের পরে, এরপরে হচ্ছে মাসনুন নামাজের পরে ওজিফা বানায় নেবেন, 21 বার সকালে, 21 বার সন্ধ্যায়, এরকম করে আপনি পড়বেন। আল্লাহ চাইলে রব্বুল আলামিন আমাদের কামায় রুজিতে বরকত দিয়ে ধার দেনা মুক্ত করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। শাইখ, পশ্চিম দিকে সূর্য উঠে গেলে নাকি আর তওবা কবুল হবে না, কথাটা কতটুকু সত্য? জি প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বর্ণনা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেন যখন সে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। তওবা করলে তার গুনাহ থাকে না, উল্টা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ খাতা আছে বিল হাসানাত, হাসানাত দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেন। কিন্তু এই দরজা বন্ধ হয়ে যাবে 2টা জায়গায়। একটা ইন্ডিভিজুয়াল লেভেলে, কখন? যখন আপনার মৃত্যুর ঘরঘরি উঠে যাবে, মানে মৃত্যুর ফেরেশতা দেখে ফেলে মানুষ। মৃত্যুর ফেরেশতা দেখে ফেলার জন্য অধিকাংশ মৃত্যুতে মানুষের চোখ উপর দিকে চলে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, প্রথমেই মাইয়েতের তালকিনের পরে, মারা যাওয়ার পরে চোখটা বন্ধ করে দিতে হয়। এটা হচ্ছে সে দেখতে পায়। এই যে ঘরঘরি আসে, এই সময় আর তওবা কবুল হয় না। ওটা হচ্ছে এই ফেরাউনের মতো, বলছিল না আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, বেকায়দায় পরে এখন বলছে, আল্লাহ বলছেন আলান, এখন ঠিক মানুষের জীবনেও তাই। ফেরেশতা দেখে ফেলছি, এখন সেটা আযাবের নাকি আমার শান্তির আমি তো বুঝে ফেলছি, এখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেরো হবে না ওই সময়। এই জন্য এই তওবা কবুল হয় না। 2 নম্বর, সামগ্রিকভাবে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে যখন সূর্য ব্যতিক্রম হয়ে যাবে। নবীজি বলছেন, কিয়ামতের শেষ আলামত হবে এমন একটা আগুন, যেই আগুনটা মানুষকে ধাবড়ায় পশ্চিম দিকে নিয়ে চলে যাবে, ধাবড়ায়া পশ্চিম দিকে নিয়ে চলে যাবে। তো এই পশ্চিম দিকে যাবে মানে মানুষ তাকে ধাওয়া করতেছে আগুন। এরপরে ওই সূর্য যখন উল্টা উঠবে, তখন আর তওবার দরজা খোলা থাকবে না, তওবার দরজা ক্লোজ হয়ে যাবে। সুতরাং পশ্চিম দিকে সূর্য উঠে গেলে তওবা কবুল হবে না, কথাটা পুরোটাই সত্য। এটা হচ্ছে হাদিসের ভাবার্থ হিসাবে বোঝা।